হ্যালো গাইজ, ওয়েলকাম টু আনাদার ভিডিও। জয় ভোলেনাথ। তো আজকে চলে গেছিলো আমাদের শ্রীলঙ্কা বস্তির সাইডে হাঁটতে হাঁটতে যাচ্ছি, বাড়ির থেকে জাস্ট বেরোলাম, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি দেখাতে নিয়ে চলে যাচ্ছি। চলো, তো চলে এসেছি। দেখো, এই হলো আমাদের শ্রীলঙ্কা বস্তির পুরো এন্ট্রিটা। আর শ্রীলঙ্কা বস্তি পুরো জলের নিচে, কেন কালকে রাত্রে খুব জোরে বৃষ্টি হয়েছে আর শ্রীলঙ্কা বস্তি পুরো দেখা যাচ্ছে না। তো এনডিআরএফের টিম সব আছে এখানে, বোট ফোট সব আছে। তো এখান থেকে দেখে সামনের দিকে যাচ্ছি। এই দেখো, এটা হলো শ্রীলঙ্কা বস্তির পুরো একদম কাছাকাছি চলে এসেছিলাম হাঁটতে হাঁটতে জলে দিয়ে। তো এখান থেকে এনডিআরএফের বুট ফুট সব রাখা আছে। তো আমিও মানে জিনিসটাকে খুব এনজয় করছিলাম, আর দুঃখ লাগছিল কেন ওদের অবস্থাটা খুব বেশিটা ভালো না, বাড়িতে জল উঠে গেছে। তো ওরা বেরোতে খাওয়ার দাওয়ার একটু প্রবলেম হচ্ছিলো। তো এখান থেকে বেরিয়ে চলে যাবো। তো চলে এসেছি হলো ব্রিজের উপরে। ব্রিজের উপর থেকে লোকেশনটা খুব ভালোই দেখা যায়। এটা হলো ওয়াটার সাপ্লাই একটা ঘর। আর দেখো, অনেক লোক আমার সাথেই দাঁড়িয়ে আছে, আর নিচে অনেক লোকরা কিন্তু মাছ ধরছে, আর ভালো মাছও পাচ্ছে ওরা, আমাকে বলছিল। আমি উপর থেকে জিজ্ঞেস করলাম, কিছু পরিচিত লোক ছিল। তো আমার খুব ভালো লাগছিলো দেখে। তো দেখো, এত সুন্দর। আর একটা জিনিস খুব খারাপ লাগে, যে যাদের বাড়ি ডুবে গেছে ওদের জন্য খুবই কষ্ট হচ্ছে, মন থেকে খুবই, ওদের জন্য খুবই কষ্ট হচ্ছে। তো কি বলবো আর, ভগবানের কৃপা আর কে কী খণ্ডাতে পারবে বলুন। তো আমাদের হাতে তো কিছু নেই, তো তার জন্য আমি কিছু করতে পারবো না। তো আমি আমার উপভোগটা করি। এ দেখো, পুরো নদীর দুই পাশেই জল, একদম সাইডে জল উঠে গেছে। নদীর আর যেহেতু এত বড় না, এটা হলো একটা মানে